সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আমরা রয়েছি উত্তরবঙ্গের প্রাণ নদীর গল্প নিয়ে। আজ আসি আর এক নদীর গল্পে। ভুটান সিকিম সীমান্ত ঘেঁষা পূর্ব হিমালয়ের গভীর অরণ্যে অসংখ্য পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি মিলিয়ে জন্ম নেয় নেওড়া, এক নিভৃত রহস্যময় পাহাড়ি নদী। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল, কুয়াশা আর শীতল ছায়ার কোলে তার শৈশব কাটে, যেখানে মানুষের পা পড়ে খুব কম, কিন্তু প্রকৃতির নিঃশ্বাস গভীর। বর্ষার জল, পাহাড়ি ঝর্ণা আর অরণ্যের সঞ্চিত আর্দ্রতা নিয়ে সে প্রথমে নামে সরু পাথুরে আর তীব্র স্রোত নিয়ে। উপরের ঢালে নেওড়ার প্রস্থ মাত্র 5 থেকে 10 মিটার। জল ঠান্ডা, স্বচ্ছ আর শব্দে ভরা, যেন পাথরের গায়ে গায়ে ছুটে চলা এক অবিরাম গান। লাভা ও লোলেগাঁও অরণ্য পেরিয়ে নামতে নামতে নদীটি একটু প্রশস্ত হয়। তার গতি তখনও চঞ্চল, কিন্তু চরিত্রে আসে সংযম। প্রায় 45 থেকে 50 কিলোমিটার পথ জুড়ে নেওড়া নিজের ছাপ রেখে চলে, কোথাও সরু উপত্যকায় বন্দি, কোথাও আবার পাহাড়ের ফাঁক কোলে মুক্ত। নিচের দিকে জলপাইগুড়ি জেলার পাদদেশে নামলেই তার বুকে দেখা যায় পরিবর্তন। প্রস্থ বেড়ে হয় 15 থেকে 25 মিটার। স্রোত হয় তুলনামূলক শান্ত। বর্ষাকালে নেওড়া হঠাৎ রূপ বদলায়। অরণ্যের বৃষ্টি আর পাহাড়ি ঢল একত্রে নেমে এসে তার জল স্তর দ্রুত বাড়িয়ে তোলে। তখন নদী তার পথ নিজেই খোঁজে। কোথাও তীর ভাঙে, কোথাও পাথরের স্তূপ সরিয়ে নতুন চ্যানেল তৈরি হয়। নেওড়ার জল শুধু নদী নয়, সে এক জীবন্ত বনভূমির রক্তধারা। তার ধারেই টিকে থাকে রেড পান্ডা, ক্লাউডেড লেপার্ড, কালো ভালুকের মতো দুর্লভ প্রাণ। শীতকালে সে শান্ত, স্বচ্ছ ও নীরব। জল এতটাই পরিষ্কার যে তলদেশের পাথর যেন গোনা যায়। মানুষের বসতি তুলনামূলক কম হওয়ায় তার উজান আজও প্রায় অক্ষত। নেওড়া যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক রেখা। সমতলে এসে সে শেষ পর্যন্ত মিলিত হয় চেল নদীর স্রোতে, আর সেই জলধারা গিয়ে যুক্ত হয় তিস্তার বিস্তৃত নদী জালে। উচ্চতা প্রায় 2200 থেকে 2400 মিটার থেকে নেমে আসা এই যাত্রা পাহাড় থেকে সমতল এক সম্পূর্ণ ভূপ্রাকৃতিক গল্প বলে যায়। নেওড়া কখনো গর্জন করে না, কালজানির মতো, আবার কখনো সম্পূর্ণ নিশ্চুপ নয়। সে নীরবে বয়ে চলে, গভীরতা নিয়ে। প্রতিটি ঋতুতে, প্রতিটি বৃষ্টিতে নেওড়া মনে করিয়ে দেয়, কিছু নদী ইতিহাস লেখে শব্দে নয়, তারা লেখে অরণ্যের নীরবতায়। এখন আসি প্রশ্ন উত্তর আসরে। আপনাদের বলতে হবে, নেওড়া নদীর ধারে অবস্থিত অভয়ারণ্যের নাম কি? নদীকে ঘিরে মানুষের ভালো লাগা, ভালোবাসা, মন উদাস হওয়া এ যেন সহজাত। আমাদের নদীর গল্পে আসা সেই সব আবেগকে উস্কে দেওয়ার জন্যই। নদীকে ঘিরে আপনাদের নানান অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। উত্তরটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।